আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহু বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুন্নাতের অনুসরণ সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকের এই পর্বে আমি আলোচনা করব নিদ্রা হতে জাগ্রত হওয়ার পরের সুন্নাহ সমূহ নিয়ে। 1 নম্বরে, নিদ্রা হতে জাগ্রত হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে হাত দ্বারা মুখমণ্ডল মুছে ঘুমের ভাব দূর করব। হাদিস শরীফে রয়েছে, আস্তাইকায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে ফাজালাসা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি বিয়াদিহি, হাত দ্বারা মুখমণ্ডল মুছে তিনি ঘুমের ভাব দূর করতেন। 2 নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দোয়া পাঠ করা। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া সিরিজের ভিডিওতে আমি এই দোয়াটি শিখিয়েছি, সেখান থেকে দোয়াটি শেখার জন্য অনুরোধ করছি। 3 নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মিসওয়াক করা। হাদিস শরীফে রয়েছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন নামাজের জন্যে, ইয়াশুসু ফাহু বিসওয়াক, তখন তিনি মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন। ঘুম থেকে জাগ্রত হয়ে মিসওয়াক করার 2টি রহস্য রয়েছে। 1 নম্বরে, মিসওয়াকের একটি অন্যতম গুণ হলো তা শরীরে উদ্যমতা নিয়ে আনে। মিসওয়াকের 2 নম্বর রহস্য হচ্ছে মিসওয়াক মুখের দুর্গন্ধ দূর করে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিদ্রা হতে জাগ্রত হওয়ার পরে আমরা এই সুন্নাহগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।